খুঁজতে হইব। শরিয়ার বাইরে তো আর আমরা যাইতে পারুম না। আল্লাহর নামে যে অত্যাচার হয় তাতে মানুষে একটা ধান্দার মধ্যে থাকে, সেটা অত্যাচার বলে মনেই হয় না। আল্লাহর নামে অত্যাচার হইলে সেটা প্রমাণ করাও কঠিন। মানুষ সেটা বুঝলেও প্রতিবাদ করতে ভয় পায়। আল্লাহর নামে যারা অত্যাচার করে তাদের শাস্তি হয় না বলেই সমাজে আজ অত্যাচার এত বেশি বেড়ে চলেছে। এই যে শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের এই বই ফতোয়া 1991 থেকে 1995-তে দেখানো আছে 1993 সালে নারী নির্যাতন হয়েছে 840 জন। আসল সংখ্যা যদিও আরো বেশি। অপরাধীর শাস্তি হয়নি বলে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1240 জনে। তার পরের বছর হয়েছে 2250 জন। অনেক ধর্ষিতাকে জুতো দিয়ে পেটানো হয়েছে, অনেকের চুল কেটে দেওয়া হয়েছে, অনেককে গাছে বেঁধে বা ঝাঁটা পেটানো হয়েছে, অনেককে মাটির গর্তে পুঁতে ঢিল মারা হয়েছে। কত মেয়ে যে চোখের পানি ফেলতে ফেলতে আত্মহত্যা করেছে তা কেউ জানে না। এর অনেকটাই হয়েছে ইসলামের নামে। সবার চোখের সামনে, তাদের সন্তানের সামনে আমাদের মেয়েদের জুতা পেটা করা হয়, ঝাঁটা পেটা করা হয়। তারা লজ্জা সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে। তখন মুসলমান ভাইরা কি করেন? তারা শুনতে পান না তাদের বোনদের কান্না? মোল্লা ইমাম হলো পুরাটা গ্রামের মানুষ নামাজ পড়ে, ইবাদত বন্দিগি করে তোমার পিছনে খাড়াইয়া। এই দায়িত্বের জবাব তোমার একদিন দিয়ন লাগবো কিনা? হ্যাঁ, জবাব তো দেওয়ান লাগবই। প্রত্যেক ইমামের বিশেষ জবাব দেওয়ান লাগবো আল্লাহ রসুলের কাছে। এই কথা চিন্তা করলে ডরে আমার হাত পাও কাঁপে মাতবর। বাস, তাহলে এখন তুমি বাড়িতে যাও, বাড়িতে যেয়ে গাঁটটি বুসকা বাঁধো। কাটটি বুসকা বানবো? হ্যাঁ। কেন কাটটি বুসকা বানবো? কেন? কই যাবো? ঢাকায় যাইবা। ঠাটারি বাজারের ওই চিপা গোল্ডের মধ্যে আমাকে চান্দু মিয়া নিউ শেরাটন নামে একটা হোটেল খুলছে, সেই হোটেল গিয়ে উঠবা। খরচা পাতি যা লাগে সব আমিই দেব। তুমি সেই হোটেলে থাইকা দেশের যত গুণীজন আছে তাদের সাথে দেখা করবা। ইউনিভার্সিটির মাস্টার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, লেখক, সাহিত্যিক, আমাকে ধর্ম মন্ত্রণালয়ের সেক্রেটারি, যত বড় বড় মৌলানা, তাকে সকলের সঙ্গে তুমি দিন দরবার করবা, কথা কইবা। আমি? হ্যাঁ, আমি সকলের লগে কথা কমু? আমার মতন মানুষ সকলের লগে কথা কইব? এটা তুমি কও কি? তোমার কি মাথাটা ঠিক আছে? মাথা আমার খুবই ঠিকই আছে। তুমি জানো গর্ব কোথাও একটা হয়েছে, তুমিও বুঝতে আছো সেটা, আমিও বুঝতে আছি। আমার এর মধ্যে জড়াও কেন? আমি কি সরিয়া বানাইছি নাকি? কথা ঘুরাইও না ইমাম, কথা ঘুরাইও না। আমাদের কিছু একটা করতে হইব, দায়িত্ব নিতে হইব। এটা তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। চাচা, আপনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম, দায়িত্বটা কিন্তু আপনারই। না, মানে শরিয়ায় লেখা আছে রে মা, এটারে বদলানো বড় শক্ত। মোটে শক্ত না চাচা। বিশ্বের 21টা মুসলিম দেশে 3 তালাক বাতিল করা হয়েছে। ভারত, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো মুসলিম দেশে, এমনকি সৌদি আরবেই এই হিল্লা বিয়ের কথা শোনা যায় না। ওখানে ইমামরা যদি বাতিল করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? এমনকি এই যে গত বছরের 26শে ডিসেম্বর ভারতের ল বোর্ডও বলেছে এই তাৎক্ষণিক 3 তালাক হলো গুনাহ। কিন্তু আমি হইলাম কি গাঁও গ্রামের ছোটখাটো মানুষ, আমি কি শহরের ওই বড় বড় মাওলানাগোর সাথে পারমু? আরে মিয়া, তুমি তো সেখানে যুদ্ধ করতে যাইতেছো না, তুমি যাইতেছো আলাপ আলোচনা করতে। আলাপ আলোচনা করতে ইসলামে কোনো রকম মানা নাই। আসল কথাটা চাচা আসল কিতাব থেকে শুনেন। এইটা হলো গিয়া ইমাম শাফির রিসালা, সমস্ত শরিয়া বিজ্ঞানের মূল কিতাব। পৃষ্ঠা হচ্ছে 182। আমি সারাংশ পড়ছি। 2টি পরস্পর বিরোধী সুন্নতের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য তাহার প্রমাণ অন্য সুন্নত বা কোরআন দ্বারা নির্ধারিত হইবে। তাহলে দেখা যাক এখন কোরআন কি বলেছে। এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিম, সূরা নজম, আয়াত 38। শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। একে অপরের কৃতকর্মের জন্য দায়ী হইবে না। কি কি কইলা? একে অপরের কৃতকর্মের জন্য দায়ী হইবে না, অর্থাৎ
আবুর কৃতকর্মের জন্য মনোয়ারা দায়ী হইবে না। এই ওই সৌদি কোরআনে কি আছে কথাটা? সব কোরআনে একই কথা লেখা আছে চাচা, কোনো ব্যক্তি কাহারও গুনাহ বহন করিবে না। শুনুন, সূরা ফাতিরের আয়াত 18, কেউ অন্য কারো দোষের ভাগী হইবে না। আবার সূরা 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 বাকারার 134 নম্বর আয়াত, তারা কি করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আবার একই কথা বলা আছে বাকারারই আয়াত 141, তাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। চাচা, একই কথা কোরআনকে আর কতবার বলতে হবে? আচ্ছা, নিরপরাধ মেয়েদের জীবন এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ইসলামে কোনো নিষেধ নেই? আছে, অবশ্যই আছে। এত বড় অন্যায়ের বিরুদ্ধে নিষেধ থাকবে না কেন? অবশ্যই থাকবে, তবে যেখানে থাকার কথা সেখানেই আছে। নিষেধ আছে? কোথায় আছে, কোথায় আছে? আচ্ছা আচ্ছা, বললাম তো, এত বড় অন্যায়ের বিরুদ্ধে নিষেধ যেখানে থাকার কথা সেখানেই আছে, আমাদের কোরআন শরীফেই আছে। কোরআনে আছে? কোরআনে আছে? হ্যাঁ, তবে আবুর তালাক উচ্চারণ পাশের বাড়ির মন্তাজের মা ছাড়া আর কেউ শোনেনি। কিন্তু কোরআন মোতাবেক তালাক পূরণ হতে হলে সাক্ষী লাগবে 2 জন, আর সময় লাগবে 3 মাস। কি কি কইলা? তালাক পুরা হইতে 3 মাস সময় লাগবো, 2 জন সাক্ষী লাগবো? হ্যাঁ, শুনুন, সূরা তালাক আয়াত 1 ও 2, আল বাকারার 229 ও 228। দেখি দেখি। তোমরা যখন স্ত্রী দিগকে তালাক দিতে চাও তখন ইদ্যত গণনা করিও, অতঃপর তাহারা যখন ইদ্যতকালে পৌঁছে তখন তাহাদিগকে উপযুক্ত পন্থায় ছাড়িয়া দিবে বা রাখিয়া দিবে, এবং তোমাদের মধ্য হইতে 2 জন সাক্ষী রাখিবে। তালাকপ্রাপ্তা নারী নিজেরকে অপেক্ষায় রাখিবে 3 হায়েজ পর্যন্ত। এই কথাগুলি তুমি এতক্ষণে কইলে মাস্টার? ইমাম, আমাকে তো 2 জন সাক্ষী নাই, 3 মাসও হয় নাই, তার মানে আবুর তালাকও পুরা হয় নাই। কথা কোন রাখেন মিয়া? এই নিষেধের কথা আর কোনো মৌলানা বলেননি? শেকড়টা আরো গভীরে মুক্তি না, পড়ো 179 পৃষ্ঠা থেকে বিশ্ববিখ্যাত শরিয়া বিশেষজ্ঞ ডক্টর আব্দুর রহমান ডোয়ের লেখা শরিয়া দি ইসলামিক ল পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর বহু বছর পরে তালাকের এক নতুন নিয়ম দেখা দেয়। স্বামী লিখিয়া দেয় অথবা একই সময় 3 বার উচ্চারণ করেন তালাক তালাক তালাক। এই তালাক পুনর্বিবেচনা বা অনুতাপের কোনো সুযোগ নাই। এইভাবে অজ্ঞ মুসলমানেরা জঘন্য অপরাধ করে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্রভাবে ইহার নিন্দা করিয়াছেন। এইগুলি কি শোনাইতেছ মাস্টার? এগুলি আমাকে মক্তব মাদ্রাসায় শিখে না কেন? শেখানো দরকার। শুনুন, বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিক ডক্টর আসগর আলী ইঞ্জিনিয়ারও বলেছেন, এই ধরনের তালাক হানাফি ও শাফি শরিয়াতে লেখা হইয়াছে, কিন্তু ইহা ইসলাম আসিবার আগের প্রথা। ইহাতে শত শত মুসলিম নারী নির্যাতিতা হন। আবার 110 নম্বর পৃষ্ঠায় মৌলানা ওয়াহিদুদ্দিন বলেছেন, এই আইন প্রথম চালু করেন হযরত ওমর। তার আগে নবীজি ও হযরত আবু বকরের সময় পর্যন্ত একসাথে 3 তালাককে 1 তালাক ধরা হইত। শুনলা ইমাম, এই যে হলো গিয়ে আসল কথা। ইসলামের আগের জাহেল যুগের জাহেল নিয়ম ওইটা।